আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আপনারা তো এখন দেখতেছেন যে এআই কিভাবে বুমস করতেছে। আগে ছিল চ্যাট জিপিটি, এখন একটা নতুন এআই আইছে, ওইটা তো অনেক গ্রো করতেছে। তো আমরা যদি এই এআই গুলো ব্যবহার করে কন্টেন্ট রাইটিং না শিখতে পারি তাহলে আমরা করলাম কি? আর পূর্বে আমি অনেক ইউটিউবে ভিডিও দেখেছি যারা বলে ভাই এআই দিয়ে কন্টেন্ট লিখলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না, এই হয় সেই হয়, এআই ডিটেক্ট হয়ে যায়। আমি বলি এগুলো সব ফেক কথা। আমি নিজে এআই দিয়ে কন্টেন্ট লিখে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাইছি। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এআই দিয়ে কন্টেন্ট লেখেন, অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন, কিন্তু শর্ত খালি একটাই যে আপনার কন্টেন্টটা যেন হিউম্যান করতে পারে। এমন কন্টেন্ট আপনি লিখবেন না যেটা আপনি নিজেই পড়তে পারতেছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সব বিষয়ের উপরে একটু ধারণা দেব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো যারা অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিতে চান এআই দিয়ে কন্টেন্ট লিখে, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি একটি ছোট্ট ইন্ট্রোর পর। ওকে, আমরা ফিরে এলাম একটি ছোট্ট ইন্ট্রোর পর। তো আমি আপনাদেরকে আজকে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখা দেখাবো, এরপরে একটা নতুন এআই আছে ওইটা দিয়ে দেখাবো, ঠিক আছে? একটার পরে একটা। তো দেখেন, এই জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার হিস্ট্রিটা যদি আপনারা একটু দেখেন, খেয়াল করে দেখেন, আমি অনেক কন্টেন্ট লিখছি এখানে এআই দিয়ে, যদিও অনেক কন্টেন্ট লিখছি। এখানে লোড হচ্ছে, এখানে লোড বাড়ে দেখেন। তো এগুলো সব আমি এআই দিয়ে কন্টেন্ট লিখে আমার আপব্লগ ওয়েবসাইটে পাবলিশ করছি। তো এখানে অনেক আনলিমিটেড আছে, অনেক দিন ধরে আমি ইউজ করি এআই যদিও। আচ্ছা, আমি এখন এটা বাদ দেই, এখন আমি আপনাদেরকে একটু কন্টেন্ট রাইটিংটা দেখাই। তো আজকে আমরা কন্টেন্ট রাইটিং করব হচ্ছে ব্লগারে। ওকে, অনেকেই ডোমেন হোস্টিং কেনার মতো অ্যাবিলিটি নাই অনেকের, অনেকেই ফ্রিতে অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিয়ে সে তারপরে সেটাকে সেল করে এরপরে ব্লগিং স্টার্ট করতে চায়। তো এর জন্য আমি অবশ্যই বলবো আপনারা একটা ডোমেন নেবেন। আপনারা যদি একটা কাস্টম ডোমেন নেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত অ্যাপ্রুভ পাবেন। আর এর আগে আমি আপনাদেরকে আমার টেলিগ্রামে পোস্ট করে বলে দিছিলাম, আমি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন ঢুকি। এই তো এই জায়গায় দেখেন, আমি একটা আমার পোস্ট করে আমি বলে দিছিলাম সবাইকে যে নেমসিপ হচ্ছে ফ্রি নিউজ ডোমেন দিচ্ছে। এটা আমি আর 22শে ডিসেম্বরে পোস্ট করছিলাম, তখন দিচ্ছিল। এখন দিচ্ছে কিনা এটা আমি বলতে পারতেছি না, যদিও আপনারা এই কুপন কোডটা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে আমি ফ্রি ডোমেন দিলে আমি এখানে পোস্ট করে দেই, কোনো কুপন কোড আলে আমি পোস্ট করে দিই। তো অবশ্যই আপনারা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি আবার। তো এখন আমরা একটা নিশ নেব। তো আমি চিন্তা ভাবনা করতেছি একটা নিশের উপরে কাজ করার জন্য, সেটা হচ্ছে আপনার টপ 10 মুভি রিলেটেড। তো আমি একটা টপ টপ 10 মুভি। ওকে, আমি আমি একটা জিনিস করি, এখান থেকে টপ 10 অ্যানিমে মুভি ইন দা ওয়ার্ল্ড, এই কিওয়ার্ডটার থেকে দেখি কিছু কিওয়ার্ড বের করতে পারি কিনা। তো এখানে দেখাচ্ছে টপ 10 বেস্ট অ্যানিমে মুভি অফ অল টাইম। ওকে ওকে, ইন হিন্দি দেখি এখানে হিন্দির কোনো কিছু আছে না, এখানে হিন্দি নেই। তাহলে টপ বেস্ট অ্যানিমে মুভি, তো এখান থেকে আমি নেটফ্লিক্সটাই নেই, এই কিওয়ার্ডটাই আমি এখান থেকে সিলেক্ট করি। ওকে, আমি একটা কিওয়ার্ড পাইছি যেটা হচ্ছে, আপনারা এখানে দেখেন, টপ টপ 10 বেস্ট অ্যানিমে মুভি ইন দা ইন নেটফ্লিক্স। ওকে, এখান থেকে আমি এটা করে দেই 2025 করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে কিওয়ার্ডটা আরো ভালো হবে। যদিও আমি কিওয়ার্ড প্রপারলি রিসার্চ করতেছি না, আপনারা যখন লিখবেন সেটা তো আপনাদের নিশের উপর নির্ভর করে। ওকে, তো এটা করার পরে আমি এখানে চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর এখানে আমি একটা কমান্ড দেবো। এই কমান্ডটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এটা কমান্ড অনেক সিম্পল একটা কমান্ড, এখানে আমি লিখে রাখছি, এটা আমি সেভ করেই রাখছি আমার নোটপ্যাডে, এই কারণে এটা লাগে। তো আমি এই কমান্ডটার লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আমি চ্যাট জিপিটিকে প্রথমে বলবো হচ্ছে যে রাইট এ 2 লাইন প্যারাগ্রাফ অ্যাবাউট দিস কন্টেন্ট, এটা এটা লিখে এখান থেকে আমি এখানে বসে দেবো। তো এখানে আমার লেখা রয়েছে যে রাইট এ 2 প্যারাগ্রাফ অ্যাবাউট টপ 10 বেস্ট অ্যানিমে মুভি ইন দ্য নেটফ্লিক্স। তো এরপরে আমি ওকে বলছি যে এটা হিউম্যান ফ্রেন্ডলি লেখো অ্যান্ড প্লিজ ইজি ওয়াট ইউজ করো। এটা অনেক সহজ
ওকে আমি একদম সহজ কমান্ড নিয়ে দিয়েছি, দেখি ও আমাকে কি দেয়। তো প্রথমে একটা প্যারাগ্রাফের দরকার আছে আমাদের। এরপরে আমরা চ্যাট জিপিটি কে আর একটা ট্যাবে ওপেন করে নেই, যেটাতে আমরা চ্যাট জিপিটি থেকে প্রপার একটা আর্টিকেল নেব। তো ওকে চ্যাট জিপিটি আমাদেরকে 2 লাইনের একটা প্যারাগ্রাফ দিয়েছে। তো এই প্যারাগ্রাফটা একটু দেখেন, এই প্যারাগ্রাফটা কি আপনি পড়তে পারেন কি না। যদি আপনি প্যারাগ্রাফটা পড়তে পারেন, আপনি যদি নিজে পড়তে পারেন, তাহলে বুঝবেন যে এটা এআই লেখছে, তারপরেও আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। আর যে আর্টিকেলের ভিতরে দেখবেন আপনি নিজে পড়তে একটু সমস্যা হচ্ছে, সেটা বুঝবেন যে এই আর্টিকেলটা তেমন একটা সুবিধাজনক না, বুঝছেন। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখানে একটা কন্টেন্ট লিখছে চ্যাট জিপিটি, তো আমার মনে হচ্ছে এটা চলবে, যদিও এটাতে আরো একটু ইজি ওয়ার্ড ইউজ করা দরকার ছিল, কিন্তু যাই হোক, এটা আমি আপনাদেরকে সময় স্বল্পতার কারণে দেখাই। তো এখানে আমি এসে এটা প্যারাগ্রাফটা পেস্ট করলাম, যদিও এইভাবে পেস্ট করলে এখানে এইভাবে পেস্ট করতে হবে। তো এটা আমি ক্লোজ করে দেই। ব্লগারে কন্টেন্ট লিখতে অনেক সমস্যা, এগুলো ব্লগার প্রফেশনালদের জন্য না, তারপরে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে একটা প্যারাগ্রাফ পাইছি, তো এখানে প্রথমে আমাদেরকে হেডিং দিতে হবে। তো আমাদের হেডিংটা কি ছিল, আমরা আমাদের নোটপ্যাডে একটু যাই, মুভি টপ 10 অ্যানিমে মুভি। তো আমরা এখান থেকে অ্যানিমে মুভিটার হেডিংটা এখানে পেস্ট করে দিই, আর এটাকে একটু বড় করে দিই। ওকে, টপ 10 বেস্ট অ্যানিমে মুভি, তাহলে হেডিং এটা। এরপর আমরা এখানে একটা ইমেজ দেব। এই ইমেজটা আমি আমার এখন তো ইমেজ নাই, যদিও ডাউনলোড করা, আমি আমার একটা ব্লগ থেকে ইমেজটা নেই, ধরেন এই ইমেজটাই নেই। তো এরপরে আপনারা এখানে একটা ইমেজ দিয়ে দিবেন, ঠিক আছে, এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। তো ইমেজটা আমি একটু দেই, ইমেজটার সেটিং এ ক্লিক করবেন, এরপরে সেটিং এ গিয়ে এখান থেকে আপনারা এক্স লার্জ করে দিবেন, এরপরে আপডেট, এরপরে উপরের যে গ্যাপটা আছে, আমি এটা যে আর্টিকেলটা লেখা দেখাচ্ছি এটাতে অ্যাপ্রুভ পাবেন কন্টেন্ট। ওকে, আপনার কন্টেন্ট র‍্যাঙ্ক করবে না, এটা কেউ চিন্তাও করবেন না যে আপনার কন্টেন্ট র‍্যাঙ্ক করবে, এটা শুধু আমি আপনাদের দেখাচ্ছি যে অ্যাডসেন্স অ্যাপ্রুভের ক্ষেত্রে কিভাবে কাজ করে। তো ওকে, আমরা এখানে একটা ডেসক্রিপশন দিলাম, এরপর আমরা একটা নতুন ট্যাবে চ্যাট জিপিটি ওপেন করে এখান থেকে আমরা রাইট 100% ইউনিক এসইও অপটিমাইজ আর্টিকেলে ক্লিক করে, এর জন্য আপনাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। যে এই যে আমার কাছে একটা দেখতেছেন না, এখানে আমাকে অনেক কিছু সাজেস্ট করতেছে, এটা কি জন্য সাজেস্ট করতেছে, কি জন্য আমি এখানে একটা প্লাগইন অ্যাড করে রাখছি, এই প্লাগইনের জন্য আমাকে সাজেস্ট করতেছে। তো আমি প্লাগইন অপশন থেকে একটু আপনাদের দেখাই, প্লাগইনটার নাম হচ্ছে, দেখে নেন আপনারা প্লাগইনটা, এটা এই প্লাগইনটা ইনস্টল করতে হবে আপনাদের। এই যে আমার কাছে যে বারটা দেখাচ্ছে, এটা যদি আপনারা দেখতে চান। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে আমাদের টাইটেলটা দিব, টাইটেলটা দেওয়ার পরে এখান থেকে আমরা একে কমান্ড দিয়ে দেবো যে আমাদেরকে এই কন্টেন্টটা দাও। ওকে, চ্যাট জিপিটি কন্টেন্ট লিখতে থাক, আমরা একটু স্কিপ করি ভিডিওটা। ওকে, চ্যাট জিপিটি কন্টেন্ট লিখছে, কিন্তু এখন চ্যাট জিপিটির একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে কি জানেন, এখন নতুন নতুন অনেক এআই আছে যেগুলো চ্যাট জিপিটির থেকে অনেক অ্যাডভান্স। এখন চ্যাট জিপিটির দেখবেন মান্থলি যে ভিজিটর আছে এটাও কমে যাবে, যদি আমি এখান থেকে একটু দেখাই। এখন চ্যাট জিপিটি মানে অনেক বাজে হয়ে গেছে, এই কারণে আমি একটা সিরিজ চালু করছি। এই প্রথম ভিডিওটা আমি চ্যাট জিপিটি দিয়ে লিখতেছি, ঠিক আছে, এর পরবর্তীতে আমরা নতুন নতুন এআই কে এক্সপ্লোর করব। তো দেখেন চ্যাট জিপিটির এই যে 3 বিলিয়ন মান্থলি ভিজিটর দেখতেছেন না, এটাও কমে যাবে। এখন একটা নতুন এআই আছে, এটার হাইপ অনেক বেশি আমি দেখতেছি। তো যাই হোক, চ্যাট জিপিটি এখন আর আগের মতো নেই। এই দেখেন অনেক ছোট একটা কন্টেন্ট রাইট করে দিয়েছে, তারপরেও বলতেছে ঝামেলা। অনেকবার এর আমি ট্রাই করছি, এখান থেকে দেখেন আমি 3বার ট্রাই করলাম, 3বারই সেম সমস্যা দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে এই কন্টেন্টটা আমি উঠানোর পরে এখানে গিয়ে আমি পেস্ট করে, তো এটা পেস্ট করার পর, আচ্ছা এইভাবে পেস্ট করলে এই লিঙ্ক গুলো আসতেছে, এটাকে আমি অন্যভাবে একটু পেস্ট করি, তাহলে এই লিঙ্ক গুলো আসবে না, আমরা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, পেস্ট অ্যাজ এ পিন, ও মাই গড সরি, দুঃখিত, এটা ভুল ক্লিক করছি আমি। যাই হোক, আপনাদের সময় নষ্ট হচ্ছে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু ভাই এডুকেশনাল জিনিস শিখতে গেলে একটু টাইম দিতেই হয় আর কি। তো যাই হোক, এখান থেকে আমি পেস্ট করে দিই। এটা বোল্ড হচ্ছে কি জন্য না, আমি প্রথমবার তো ঠিকভাবেই করছিলাম, কিন্তু বোল্ড হচ্ছে কি জন্য এটা আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি বোল্ডটাকে আনবোল্ড করে দিই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে একটা স্পেস, শুধু একটা স্পেস নেবো, বেশি স্পেস নেওয়ার দরকার নেই। এরপরে এটাকে এটাকে আমরা হেডিং করে দেবো। ওকে, হেডিং করে দেবো। এরপরে এটার আমাদের দরকার নেই, এই রিলিজ ডেটটা শুধু দরকার আছে। এটা শুধু আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই আর্টিকেলটা লিখতেছি, কিন্তু আপনারা যে এই নিউজ নিয়ে লিখবেন আর এইভাবে লিখবেন এটা না। তো রিলিজ ডেটটাতে এটাতে আমি একটু কালার দিতে চাচ্ছি, দেখতে ভালো লাগবে। ওকে,
এখান থেকে পুরাটাতে কালার দিই, তাহলে আরো সুন্দর দেখা যাবে দেখতে। ওকে, এখানে আরো ভালো সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা এটাকে উঠায় দিয়ে এই প্যারাগ্রাফটাকে একটু নেব। ওকে, এরপর আমরা দ্বিতীয়ত আমরা একটা অ্যানিমের নাম দেখতেছি। এটা কি প্রথম না দ্বিতীয় এটাই বুঝতে পারতেছি না। আচ্ছা, এটাকে আমরা এক বানায়া দিই। ওকে, এক বানায়া দিলে তাহলে এটা আমরা প্রথম দেখতে পারবো। এরপরে এটাকে আমরা সাব হেডিং দেব। ঠিক আছে, এটাকে সাব হেডিং দেব। এরপর এরপর আমরা এটাকে একটু এই রিলিজ ডেটটাকে একটু নিচে নিয়ে আসব। রিলিজ ডেটটাকে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর আমরা এখানে একটা স্পেস দেব, আর রিলিজ ডেটটাকে আমরা একটু লাল করে দেবো। এরপরে আমি আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করার পর আপনাদেরকে আর্টিকেলটা দেখাচ্ছি কেমন হয়। Rage on that beat, going crazy.